আচ্ছা সিনথিয়া, দেখো আজকে আমরা তোমার যে অধ্যায় কত ছিল, অধ্যায় 9 এর পেজ নাম্বার কত, 96, ওখান থেকে আমরা সরল মুনাফা আলোচনা করব। সরল মুনাফা কি, সরল মুনাফা কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারপর এখানে একটা দেখা, একটা উদাহরণ দিচ্ছে। জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। এই জিনিসটা একদম একদম সহজ। মুনাফার সূত্রটা কি? মুনাফার সূত্র হলো, তুমি কি জানো মুনাফার সূত্র কি? মানে মুনাফা মানে আমরা লাভ বের করব, মানে ওনাকে কত টাকা লাভ দিব। হ্যাঁ, হার গুণ বার্ষিক মুনাফার হার দিচ্ছে এখানে, কিন্তু এখানে আরেকটা জিনিস হবে এবং এখানে আরেকটা, এখানে বছর হবে, বছর হবে। এখানে কেন বছর হবে? ওনারা এখানে বছর দেয় নাই, কারণ এখানে 1 বছরের জন্য নিচ্ছে, এই জন্য। ঠিক আছে, যদি 2 বছরের জন্য নিত তখন টাকাটা দ্বিগুণ হয়ে যেত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা সরো, আমরা ডাইরেক্ট একটা এক্সাম্পলে চলে যাই। হ্যাঁ, ওকে ওকে। দেখো, সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট। হ্যাঁ, ভূমিকা। সরল মুনাফা কি আমরা একটু জেনে নিই। সরল মুনাফা হলো কি হলো? সরল মুনাফা হলো সেই মুনাফা যা মূলধনের উপর নির্দিষ্ট হারে এবং নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত হয়। নির্দিষ্ট সময় বলতে কি, তোমাকে ব্যাংক বলবে 1 বছর পর আপনি এত টাকা দিবেন, তাহলে উনি কি বলবে? তোমাকে যে টাকা দিবে একটা নির্দিষ্ট সময় দিবে, জি, সময়ের পরে তোমাকে এই টাকাটা দিতে হবে। একটা উদাহরণ দিচ্ছে এখানে, দেখো। 1000 টাকা হ্যাঁ, বল। 1000 টাকা 5% হারে 1 বছরের শেষে 50 টাকা মুনাফা। আচ্ছা, এই যে 1 বছর শেষে 50 টাকা মুনাফা কিভাবে হয়েছে তুমি কি বুঝাই দিতে পারবা? আচ্ছা, এটার জন্য মুনাফার একটা সূত্র আছে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তোমাকে বের করতে কি বলছে এখানে? মুনাফা, তাই না? আচ্ছা, জি। মুনাফা লিখতে হলে আমরা এখানে লিখবো মুনাফার সূত্রটা, দেখো। মুনাফা এরপর আমাদের কি করব? দাগ দিব। এই যে 5% বলতে কি বোঝাও? 100 ভাগের 100 ভাগে 5। 5। এরপর হচ্ছে কয় বছরের জন্য টাকাটা নিছে? 1 বছর। ওকে, গুণ 1। যদি 2 বছরের জন্য নিত? 2 বছর। এখানে যে 2 3 লিখলাম। বছরের জন্য? 3। আচ্ছা, কত টাকা নিছে? 1000। 1000 টাকা। অর্থাৎ আমাদের সেটা কি করতে হবে? আমাদের হচ্ছে কি, ওই যে হার, এই মানে মুনাফার হার। তাহলে তুমি এখানে হচ্ছে মুনাফার হার, হ্যাঁ, গুণ তারপর কি সময়, না? সময়। সময় গুণ কি নিছে? ওই যে ওই 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 এটা হচ্ছে যে তোমার মূলধন, মানে যে মূলধন। মূল টাকা। ঠিক আছে, মূল আসল টাকা। বা আসল কত টাকা নিছে বা মূল টাকা। ঠিক আছে, আসল বা মূল টাকা। বুঝতে পারছো তুমি বিষয়টা? জি। এখন যদি আমরা ইয়া করি, দেখো, এই একটা শূন্য, এখানে আমরা 1000 টাকা নিয়েছিলাম, এই একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটছি। তাহলে আমরা দেখো 10 একে 10 আর 5 10 এ 50। ওই দেখছো পাইছি আমরা 50 টাকা। হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছো? আচ্ছা, পরবর্তীতে আমরা যাই, আমরা আরো একটু ভালোভাবে আলোচনা করি, তখন আমরা হয়তো বুঝতে পারবো। ও আচ্ছা, এখানে আমরা সূত্রটা নিয়ে আলোচনা করছি। এখানে সরল মুনাফার সূত্র এই যে আমরা উল্লেখ করছি, দেখি, দেখো, আসল মুনাফার হার, হ্যাঁ, আসল গুণ মুনাফার হার গুণ সময়। হ্যাঁ, মুনাফার হার আমাদের ওইখানে ওই কত আলোচনা করছিল? মুনাফার হার, হ্যাঁ, আমরা ওখানে কত বলছিলাম? আসল মুনাফার হার। আচ্ছা, আমি একটু দেখি। 5%, 5%। আচ্ছা, এরকম এখানে যত পার্সেন্ট বলে তোমরা সেটা সেই পার্সেন্টটা লিখবা। এখানে আসল বলতে, অর্থাৎ আসলকে আবার ইংলিশে কি বলে? প্রিন্সিপাল বলে। অর্থাৎ মূলধন, যেটা মূলধন তুমি যা নিবা ব্যাংক থেকে, সে টাকাটা গুণ কত পার্সেন্ট সব ব্যাংকে তুমি টাকা দিবা, ব্যাংক তোমার কাছে যা চায় আর কি, বা যে টাকাটা দিতে চায় সেই টাকাটা এখানে লিখতে হবে। এরপর কত বছর, কত সময়ের জন্য নিছে সময়টা এখানে উল্লেখ করতে হবে, আর কত টাকা, কত পার্সেন্ট, হ্যাঁ, শতকরা ইয়ে হলে এটা ইয়ে করবা। এই যে মুনাফার রেট, অর্থাৎ শতকরা, শতকরা কত হারে মুনাফা দেওয়া হবে, অর্থাৎ কত টাকা করে দেবে, 5% না 6% না 7%, যত পার্সেন্ট বলবে তত পার্সেন্ট। হ্যাঁ, টাইম, কত সময়ের জন্য মুনাফা, মানে কয় বছরের জন্য তোমাকে টাকা দিচ্ছে। যদি 1 বছর দেয় তাহলে ওই 1 বছর পর উনি এই টাকাটা নেবে, এর আগে উনি নিবে না। এটাই। আচ্ছা, একটা উদাহরণ আমরা দেখি। হ্যাঁ, দেখো, বলছে কি 500 টাকা 2 বছরের জন্য 10% হারে মুনাফা দিলে, তাহলে এটা কিভাবে লিখতে হবে? তাহলে আমাদের, আমরা আগে বলছিলাম যে আমাদের যে মুনাফা লিখতে হলে এই 500 টাকা আমাদের, এটা কি 500 টাকা হচ্ছে যে আমাদের
ওই যে আসল যে টাকা আমরা নিছি, আসল টাকা। আর এই 10% এই 10 এখানে 10টা কোথায় গেছে? এই 10% মানে ব্যাংক থেকে মানে গিফট। না 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 বলছে 100 টাকায় 10 টাকা দিতে হবে। নিচি তো 500 টাকা, তো ওই যে 100 ভাগের 10, এই 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 জিনিসটা হচ্ছে এই 100 ভাগের 10 হচ্ছে এইটা। হ্যাঁ অর্থাৎ আমি বলি এখানে আমরা একটু নিজে করে লিখি যে মুনাফা সমান কত পার্সেন্ট? আমরা 10% না, এই যে 10 ভাগের 100। এরপর আমরা ব্যাংক থেকে কত টাকা নিছি? ব্যাংক থেকে নিছি যে 5000 না 500 টাকা। এই যে 500 টাকা কয় বছরের জন্য নিছি? 2 বছর। এই যে 2 বছর লিখব একবারে সোজা। দেখো মুনাফা বের করতে হলে মুনাফার সূত্র কি? মুনাফা সমান কি লিখবো তাহলে? মুনাফা সমান এখানে তুমি টাকা আসল টাকা, এরপর হচ্ছে যে এরপর হচ্ছে মানে 10% পার্সেন্ট, হ্যাঁ মানে শতকরা মানে পার্সেন্ট, হ্যাঁ হার তারপরে হচ্ছে যে তোমার কত বছরের জন্য নিলাম? তাহলে বছর মানে সময়। ভেরি গুড। এই ওই যেটা পার্সেন্ট শতকরা বলছে এটাই। এখন দেখো আমরা এটা গুণ করলে এখানে 100 হয় কিনা আমরা দেখি। এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে এখানে কত আছে? 10। 10 আর 5 গুণ করলে 5 10 50, 50 আর 2 গুণ করলে 50 একটা 50 2 গুণে 100। বুঝতে পারছো তুমি? জি। আমরা আরেকটা উদাহরণ দেখি। কি হলো? আচ্ছা দেখো, এক বছর শেষে 8% হারে মুনাফা পেতে 1000 টাকা মুনাফা পাওয়া গেল। আচ্ছা বুঝতে পারছি, তুমি করো, রেকর্ড করো। সবই রেকর্ড হচ্ছে তো। কি বলো তুমি এগুলো? আচ্ছা দেখো, আচ্ছা দেখো তাহলে কি হচ্ছে দেখো, আমাদের এক বছর শেষে 8% হারে মুনাফা পেতে 1000 টাকার মুনাফা 80 টাকা পাওয়া গেল। এটা তাহলে কিভাবে করছে বলো তো দেখি? এটা করছে যে এক বছর শেষে 8% হারে মুনাফা পেতে 1000 টাকা মুনাফা পাওয়া গেল 80 টাকা। তাহলে 2 বছর শেষে মোট মুনাফা কত হবে? 2 বছর শেষে মোট মুনাফা তাহলে 2 বার 80 হবে। 2 বার 80, হ্যাঁ 80 কারণে প্রথম বছর, এটা হচ্ছে দ্বিতীয় বছর। কেমন? ঠিক আছে? হ্যাঁ 160, 80 80 যোগ করলে কত হয়? 160। এই যে 80 আর 80 যোগ করলে আমরা দেখি যে 80 এই 0 0 8 দুগুণ কত? 16। 160। হ্যাঁ জি বুঝতে পারছো? অর্থাৎ আচ্ছা তুমি এখানে দেখো, তাহলে আমাদের দেখো এই যে এই জিনিসটা আমরা কিভাবে করছি, অঙ্কটা কিভাবে করবো। তাহলে আমরা লিখবো কি, আমরা যে এখানে মুনাফা তো ওরা বলে দিয়েছে, তারপর আমরা মুনাফাটা বের করি। মুনাফা সূত্র কি? মুনাফা বলো, মুনাফা সূত্রটা বলো। মুনাফা সমান আমরা দেখো এখানে পার্সেন্টেজ আছে না, একবার সোজা হার এই যে 100 ভাগের 8 গুণ কি লিখবো? গুণ 1000 যে টাকা আমরা নিছি কি আসল টাকাটা 1000 টাকা আর 80। এরপরে না 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 কয় বছরের জন্য নিছি এটা? এক বছর। এরপর আমরা দেখি যে এখানে আমরা কত পাই। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, হ্যাঁ এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, তাহলে এখানে আছে কত? 8 10 কত? 80। আর 80 একে 80। এই কারণ ওই এক বছরের জন্য নিছে। তাহলে 2 বছরের জন্য কত হবে? তাহলে 2 বছরের জন্য তাহলে এই সংখ্যাটা ডাবল হবে, তাই না? 3 বছর হলে 3টা হবে। তুমি বুঝছো বিষয়টা? 3 গুণ হবে। জি একদম সিম্পল। এটাকে হচ্ছে সরল মুনাফা। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা আবার আলাদা। চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আমি তোমার সাথে পরে আলোচনা করব। তখন কি হবে জানো? ওই এক বছরে যে 80 টাকাটা লাভ হইছে না, ওরা কি করবে? এই 80 টাকায় আবার লাভ ধরবে। বুঝো নাই? এরা কিন্তু আমি বলি এই ব্যাংক যেটা সরল মুনাফা, মানে সহজ সরল মুনাফা যেটা, এরা হচ্ছে এই 1000 টাকা তোমাকে দিছে, এই 1000 টাকায় প্রথম বছর 80 টাকা লাভ নিবে, দ্বিতীয় বছর ঠিক ওই 80 টাকায় থাকবে। কিন্তু যেটা তোমার চক্রবৃদ্ধি হার যেটা বাড়ে, মানে হ্যাঁ ওরা কি করে, ওরা কি করে যখন 80 টাকা লাভ পাবে, হ্যাঁ ওই 80 টাকা কি করবে ওরা আবার এই 1000 এর সাথে আবার 80টা যোগ করে ফেলবে পরের বছর। আমি তোমাকে বুঝাই। দ্বিতীয় বছর কি করবে ওরা? এই 1000 এর সাথে
এই 1000 এর সাথে তাহলে 1080 পরে রাখবে দ্বিতীয় বছর আবার এটার উপর সুদ ধরবে। বুঝতে পারছো? জি এখানে টাচের সমস্যা করতেছে মনে হয় কোথাও, অথবা এখানে সমস্যা হচ্ছে কিনা, এখানে হতে পারে। ঠিক আছে? জি আচ্ছা, আচ্ছা আর তুমি কি এই অঙ্কটা বুঝতে পারছো? জি আচ্ছা, দ্বিতীয় দেখি পরের পেজে কি আছে। আচ্ছা, তুমি দেখো সমস্যার সমাধান এবং উদাহরণ। হ্যাঁ, সমাধান উদাহরণ, সমস্যার সমাধান ধান উদাহরণ। উদাহরণ কেউ 6% হারে 3 বছরের জন্য, জন্য হ্যাঁ 2000 টাকা জমা রাখলে মুনাফা হবে। হ্যাঁ, ওই যে মুনাফা সমান আমরা জানি সমান এই 2000, এটা কি আমাদের 2000 হচ্ছে যে জমে রাখা টাকা না, যে না টাকা সে নিচ্ছে হ্যাঁ আসল টাকা এটা, আসল টাকা বা মূলধন। মূলধন মূলধনই লিখি, মূলধন এখানে আমরা আসল না লিখে এখানে লিখি মূলধন লিখি, গুণ এখানে 6 লিখি মূলধন। 6 গুণ ওই পার্সেন্ট মূল হারে হার হার গুণ, হ্যাঁ গুণ, এটা কি 6টা হার কি হার, হ্যাঁ কত হারে নিচ্ছে, হ্যাঁ আর তারপরে এই তিনটা কি বছর সময় বা বছর, সময় বছর হলে বছর, সময় হলে সময়, একই কথা। ঠিক আছে? জি আর এই 100 কোথা থেকে আসছে? আর 100 ওই যে হারের থেকে তোমার ওই পার্সেন্ট 6% থেকে, পার্সেন্ট আমরা হ্যাঁ 6% বলতে কি বুঝি, 6 ভাগের 6 100 ভাগের বুঝি। 100 বুঝি আর এখানে এই যে তাহলে গুণ 2000, হ্যাঁ কি হলো বাবা, 100 এই যে শূন্য, সমস্যা নেই, হ্যাঁ গুণ এই যে 3, এটা তো ক্যালকুলেশন করতে পারবা না একবারে সোজা, এটা 100 হবে, সরি আমি ভুল লিখছি না। আচ্ছা আমি বুঝছি, যে এটা 100, হ্যাঁ বুঝতে পারছো তো নাকি? জি তাহলে কাটলো কিভাবে, এই 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 এখানে একটা, এই এখানে একটা, এই একটা 20 তো এখন ছেকে ছেকে নম্বরে 318 18, আমরা না পাইছি এখানে কত, 18, 18 18 আর 20 গুণ করতে হবে তাই না? হ্যাঁ তাহলে এই 18 দুগুণে কত, 36, ওই শূন্য একটা 36 আছে, হ্যাঁ শূন্যটা এখানে বসে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? তাহলে কত পাইছি আমরা, 360 360 টাকা টাকা। আচ্ছা, আমাদের এখানে আগে যে স্ক্রিনে টাচ হইতো আমাদের এই ল্যাপটপে কিবোর্ড থাকার কারণে এটা হইছে, হ্যাঁ জি তুমি কি বুঝতে পারছো বিষয়টা? জি আচ্ছা, আমি পরবর্তী এখানে আমরা শেষ, যে মুনাফার হার এবং সময়ের ভিত্তিতে মুনাফা কিভাবে বের করতে হয় তা শিশুদের শেখানো উচিত। তুমি বুঝতে পারছো? তাহলে মুনাফা সূত্রটা একবার বলো তো দেখি, আমরা শেষে একবার মুনাফা সূত্রটা বলি তো দেখি। হ্যাঁ মুনাফা সূত্র হলো হুম, ও তো মুনাফা, মুনাফা হ্যাঁ সমান, সমান বলো কি করতে হবে, ইয়া ইয়া মোট হার হার, না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হার মানে অর্থাৎ কত পার্সেন্ট নিতে পারছো, মানে ধরো এবার হচ্ছে আমরা আমি যদি যেটা 10% এ যদি অনুচ্ছেদ নেই, কি বলে জানি 10% বলতে কি বোঝায়, এই যে 100 ভাগের হ্যাঁ 100 ভাগে 10, 10 এবার কি গুণ করব, এরপর হচ্ছে যে আমরা কত আমি টাকা নিছি, যে টাকাটা নিছি মূলধন মূলধন, ভেরি গুড, মূলধন, হ্যাঁ মূলধন হ্যাঁ এরপর হচ্ছে যে তোমার ইয়া গুণ হ্যাঁ, কত বছরের জন্য নিছি ভেরি গুড, সময় সময়, আচ্ছা ও আচ্ছা সময়, ভেরি গুড, আমরা এখানে লিখবো সময়। এই এভাবে করলে আমরা সরল মুনাফার ইয়েটা পেয়ে যাব, আশা কিন্তু করি বাবা তুমি বুঝতে জানো পারছো। আমাদের হ্যাঁ, স্কুল আছে না এরকম কোনো মুনাফা সূত্র লেখাই নেই না 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 না, এইরকম লিখছে হয়তো, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র, আরো অন্যরকম সূত্র আছে। এমনিতে মুনাফা সূত্র কি জানো কি, হার গুণ সময় গুণ না তুমি ওটা মুখস্থ করছো, হার গুণ, ওই যে এই যে হার, এই যে হার, এই যে হার গুণ, এই যে মূলধন, এই যে সময়, একই তো, তুমি যে কথা বলছো একই তো, এই যে একই তো বলতেছো। হার গুণ সময় তাতে গুণ তোমার স্কুলে তো এই কথাই বলছে, এই যে হার গুণ, এই যে হার, এই যে এটা হার 10%, এই যে হারটা হার না, হ্যাঁ হ্যাঁ তুমি কি বলতেছো, হার, গুণ তুমি কি বলতেছো আমি একটু শুনে দেখি, বলো তো দেখি, হার গুণ সময় হার গুণ সময়, হ্যাঁ মোট সময়, মূলধন ওই যে মূলধন মোট মানে আসল, মোট মোট মোট, আর আসল বা মূলধন বা মোট, যেই কথা তুমি হার যেমনি গুণ বলো, সময় আসল ওই 100 100। তুমি কি করছো, এটাকে মুখস্থ করছো, আমি মুখস্থ না করো তোমাকে এখানে বোঝানোর চেষ্টা করতেছি, ধরো 10% আগে নিচ্ছে না, 10, ওই একই কথা তো, ওই একই জিনিস, তোমার তোমার স্কুলে এটাই তো শিখাইছে, একই জিনিস শিখাইছে, এটাই তো, এই যে আমাদের এই যে হার, এই যে মূলধন, এই যে বছর বা সময়, ঠিক আছে, জি এই যে 6% এর, হ্যাঁ তিন, এটা এটা তাহলে আমরা কি লিখবো, এই যে হার, তুমি কি বলছো হার গুণ বলছো না, জি এই যে হার গুণ, এই যে সময় বছর ওই যে গুণ, এই যে মূলধন, মূলধন এই আর কি। বুঝতে পারছো, তুমি ওই যে বুঝিয়ে বলছো পার্সেন্ট হচ্ছে কি ওই যে 100, বুঝতে পারছো? জি ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? জি এরপরে সরল মুনাফার অঙ্ক পারবা তোমাকে দিলে?